জানো রবি ঠাকুর, তোমাকে মাঝে মাঝে খুব দেখতে স্বাদ হয়। জানতে ইচ্ছে করে গোটা পৃথিবীকে শুধু তোমার করলে কি করে? কোন জাদু বলে মানুষের এত কাছে এলে তুমি? মাঠে ঘাটে আকাশে অন্তরিক্ষে শুধু তুমি আর তুমি। যখন আমি অনেক ছোট ছিলুম, সহজ পাঠের কবিতা পড়ে ভাবতুম আমিও কবিতা লিখবো একদিন, ঠিক তোমার মতো। নৌকা যাত্রা পড়ে মনে হতো কোন দূরে পৌঁছে গেছি আমি। লেখাপড়া না জানা মাকে খুশি করতে বীরপুরুষটা পড়তুম খুব জোরে জোরে। কতবার না বুঝে আবৃত্তি করেছি নির্ঝরের স্বপ্নভঙ্গ। জানো কবি, আমার প্রায় মনে হয় তোমার কবিতা বুঝি অত বোঝবার দরকার হয় না। তোমার লেখা সবকিছু গান, কবিতা, নাটক, এ সবই তো আমাদের জন্যে। আমাদের ভালো লাগাটাই শেষ কথা। আমাদের বাংলার মাস্টারমশাই বিমল বাবু বলতেন, রবি ঠাকুরের লেখা আগে বুঝতে হবে, তারপর নিবেদন। আমি বলি, ও সবই তো আমাদের। রবি ঠাকুর কি অন্য কেউ? উনি তো আমাদের, আমার। কত বছর চলে গেছে তুমি, তোমাকে দেখিনি কোনো দিন, কিন্তু তোমার পাকা দাড়ি আজও দেখতে পাই আমি নিজের অজান্তে। কোনো ক্লান্ত বিকেলে দূর স্টেশন ছেড়ে যখন সাইকেলে গাঁয়ের পথে ফিরতে ফিরতে গিয়ে উঠি, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। সে তো তোমারই লেখা গান, সে জননীয় তুমি। খুব কষ্ট হয় জানো, কষ্ট হয় শেষের কবিতার লাবণ্যটার জন্য। কি ভালোটাই না বাসত আমি তোকে, কিন্তু তুমি কি করলে বলো তো? যাই হোক, সে কথা এখন থাক। এখন আমার কষ্ট হয় শুধু তোমার জন্যে। তুমি যদি আর একবার আসতে এই পৃথিবীতে, তাহলে দেখতে দেখতে কি কাণ্ডটাই না ঘটছে তোমাকে ঘিরে সারা পৃথিবীতে। নমস্কার।